আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটি হচ্ছে বিডি জব সম্পর্কিত। আর সেটা সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে চাকরি খোঁজার একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম হচ্ছে বিডি জবস। এবং এখানে যদি আপনারা একটি সিভি ক্রিয়েট করে রাখেন তাহলে খুব সহজেই এখান থেকে আপনারা যে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মূল কাজে। প্রথমে আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আপনারা সার্চ অপশনে টাইপ করবেন বিডি জবস। তারপর বিডি জবসের প্রথম যে লিঙ্কটি আসবে আপনার এটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সাইন ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই এখানে ক্রিয়েট যে অ্যাকাউন্ট লেখা আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে মাই জবস আর একটা হচ্ছে এমপ্লয়ার। এখানে যারা চাকরির জন্য অফার করতেছে তাদের জন্য এমপ্লয়ার, আর যারা চাকরি খুঁজবে তাদের জন্য মাই জবস। ওকে, আমরা যেহেতু এখানে চাকরি খুঁজবো তাই আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে তিনটা ক্যাটাগরি আসছে। এখান থেকে জেনারেল ক্যাটাগরি আছে, যারা ডক্টর, অ্যাকাউন্টেন্ট, প্রজেক্ট ম্যানেজার, ইঞ্জিনিয়ার, লেকচারার, মার্চেন্টাইজার, তাদের জন্য জেনারেল ক্যাটাগরি। আর দ্বিতীয়টি হচ্ছে স্পেশাল স্কিলড ক্যাটাগরি, যারা নার্স, প্যাথোলজিস্ট, ড্রাইভার, মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, সিকিউরিটি গার্ড, সেফ, বাবুর্চি, পিয়ন, তাদের জন্য স্পেশাল স্কিলড ক্যাটাগরি। এবং নিচে প্রতিবন্ধীদের জন্য আরেকটি ক্যাটাগরি। আমরা আপনাদের সাথে যেটি যাই আপনারা সেটিতে আবেদন করবেন। ওকে, আমি আপনাদেরকে এই যে জেনারেল ক্যাটাগরিতে আবেদন করে দেখাচ্ছি। তাই আমরা ক্রিয়েট যে অ্যাকাউন্ট লেখা আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে একটি নাম দিবেন। ওকে, আমি এখানে আমার নামটি টাইপ করছি। তারপর এখানে জেন্ডার লেখা আছে, ফিল, মেল, ফিমেল। ওকে, আমি মেল সিলেক্ট করছি। তারপর সিলেক্ট ইউর স্কিল ফ্রম ফলোয়িং লিস্ট, আমরা এখান থেকে আমাদের যেটায় আমাদের চাকরির সাথে প্রাসঙ্গিক আমরা সেটা এখান থেকে সিলেক্ট করব। ওকে, আমি এটি সিলেক্ট করছি, ডাটা এন্ট্রি অপারেটর। তারপর এখানে আপনাদের একটি মেল অ্যাড্রেস টাইপ করে দেবেন। তারপর এখানে আপনাদের একটি ফোন নাম্বার টাইপ করে দেবেন। তারপর সিলেক্ট ইউর ইউজার আইডি, এখানে আপনাদের দুইটা অপশন আছে, ইমেল, ফোন। আপনারা আপনাদের ইউজার আইডি মেল নিতে চাচ্ছেন না ফোন নাম্বার? আমি মেল নিতে চাচ্ছি তাই মেলে ক্লিক করলাম। তারপর এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে, আমি একটি পাসওয়ার্ড টাইপ করে দিচ্ছি। তারপর এখানে রিটাইপ করতে হবে পাসওয়ার্ডটি আবার। তারপর এখানে লেখা আছে আর ইউ হিউম্যান, আমাদেরকে এখানে একটি যোগ সংখ্যা বসাতে হবে। ওকে, আমি বসাচ্ছি এখানে। তারপর এখানে আই এগ্রি টু দ্য বিডি জবস টার্ম অফ ইউজ কন্ডিশন, টার্মস অফ কন্ডিশনের জন্য আপনারা এটি সিলেক্ট করে দেবেন। তারপর দ্বিতীয়টি হচ্ছে সাবস্ক্রাইব টু বিডি জবস নিউজ লেটার, আপনারা কি প্রতিনিয়তই বিডি জবস থেকে যে চাকরির জন্য যে অফারগুলো আসে সেগুলো পেতে চান? যদি পেতে চান সে তাহলে এটি সিলেক্ট করবেন। ওকে, তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। সেভ করে নিচ্ছি। তারপর এখানে আপনাদের যে মেল পাঠানো হয়েছে এই মেলে একটি কোড পাঠানো হয়েছে, এই কোডটি এখানে টাইপ করতে হবে।
ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কোড চলে আসছে। আমরা এই কোডটি এখানে বসিয়ে দিব। তারপর নেক্সট। তারপর এখানে ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, এটা এখান থেকে ফুলফিল করতে হবে। এখানে ডিস্ট্রিক্ট, থানা, উপজেলা, পোস্ট অফিস এবং হাউস, রোড, ভিলেজ এগুলো আপনাদের টাইপ করতে হবে। ওকে, আমি এগুলো টাইপ করছি। তারপর এখানে পোস্ট অফিস। ওকে, পোস্ট অফিসের জায়গায় আপনারা আদার্স সিলেক্ট করে দেবেন। তারপর এখানে হাউস। ওকে, প্রেজেন্ট অ্যাড্রেস এখানে টাইপ করে দেওয়ার পর এখানে আপনাদের অল্টারনেট একটা মোবাইল নাম্বার দিতে হবে। আমি টাইপ করে দিচ্ছি অল্টারনেট নাম্বারটি। তারপর নেক্সট। তারপর আদার্স ইনফরমেশন, এখানে আপনাদের জন্ম তারিখ দিতে হবে। তারপর এখানে মান্থ, তারপর ইয়ার। ওকে, তারপর নেক্সট। ইচ্ছা করলে আপনারা এখানে জন্ম সালও দিতে পারেন। আমি ডেট অফ বার্থ দিয়ে এটা নেক্সট করছি। তারপর এখানে ওয়ার্কিং স্কিল, সিলেক্ট ওয়ার্ক টাইপ, ওয়ার্কিং স্কিল। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আমাদের বিভিন্ন ক্যাটাগরি আছে। আমরা এখান থেকে আমাদের যে ক্যাটাগরিটি সেটি সিলেক্ট করে নেব। তারপর সিলেক্ট করার পর এখানে আপনি এটি কোথা থেকে শিখেছেন সেই নিচে এগুলা সিলেক্ট করতে হবে। আপনি নিজেই শিখেছেন, নাকি চাকরিতে শিখেছেন, নাকি শিক্ষাক্ষেত্রে, নাকি ট্রেনিংয়ে, কি আদার্স আছে। আমি এটি চাকরিতে এবং শিক্ষাক্ষেত্রে নিজে এটি লিখে অ্যাড স্কিল। ওকে, তারপর আরেকটি স্কিল এখানে অ্যাড করতে পারবেন। তারপর কম্পিউটার পরিচালক। ওকে, এটা লিখে তারপর এটি আমি চাকরিতে, শিক্ষাক্ষেত্রে, ট্রেনিং। ওকে, তারপর আবার অ্যাড স্কিল। তারপর এখানে আমি চাকরিতে শিখেছি এটি, তারপর শিক্ষাক্ষেত্রে, ট্রেনিংয়ে এটি লিখে আমি অ্যাড স্কিল। এখানে আপনারা মাল্টিপল ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। তারপর এটি আমি চাকরিতে শিখেছি, শিক্ষাক্ষেত্রে শিখেছি, ট্রেনিংয়ে শিখেছি। ওকে, তারপর এখানে ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড, আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে এটি এখানে লিখতে পারবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করবেন। ওকে, আমার যেহেতু আছে তাই আমি এখানে টাইপ করে দিচ্ছি। ডেজিগনেশন আপনাদের টাইপ করতে হবে। আমি ডেজিগনেশনটি টাইপ করে দিচ্ছি। তারপর এখানে আপনারা স্টার্টিং ডেট এবং এন্ড ডেট টাইপ করতে হবে। ওকে, আমি টাইপ করে দিচ্ছি। তারপর এখানে কারেন্টলি ওয়ার্কিং যদি থাকে তাহলে এটা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু কারেন্টলি ওয়ার্কিং তাই আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। আর যদি না থাকে সেক্ষেত্রে এখানে আপনারা ম্যানুয়ালি টাইপ করে দিবেন। ওকে, তারপর আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ডেসক্রাইব অফ ইউর ইনস্টিটিউট এডুকেশন, আপনার যে ইনস্টিটিউশনাল এডুকেশন সেটি এখানে টাইপ করতে হবে। ওকে, আমি টাইপ করছি ব্যাচেলার, ব্যাচেলার অনার্স। তারপর এখান থেকে আপনাদের ডিগ্রিটি সিলেক্ট করতে হবে। তারপর এখানে এডুকেশন ইনস্টিটিউট নেমটি লিখতে হবে। ওকে, আমি টাইপ করে দিচ্ছি এখানে। তারপর এখানে হচ্ছে মেজর, আমি বাংলা। তারপরে পাসিং ইয়ার। ওকে করার পর আমরা নেক্সট যে অপশনটি আছে এখানে ক্লিক করে দেব।
ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার একটা ফটো দিতে হবে। ওকে, আমি এখান থেকে আমার একটি ফটো দিয়ে দিচ্ছি। আপলোড এ কম্পিউটার ফটো অ্যাড করার জন্য, তারপর ফটোকে এইভাবে আপনারা সিলেক্ট করে তারপর এখান থেকে ক্রপ অ্যান্ড আপলোড ফটো এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে লেখা আসছে কংগ্রাচুলেশন, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। তার মানে আমাদের অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়ে গেছে। ওকে, তৈরি হয়ে যাওয়ার পর আমরা এখানে এই যে বিডি জবস এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা আরও কিছু ইনফরমেশন এখানে অ্যাড করব। তাই আমাদের যে প্রোফাইলের যে আইকন আছে ড্রপডাউন, আমরা এখানে ক্লিক করব। তারপর এডিট বিডি জবস প্রোফাইল এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সিভিটি এখানে কিন্তু দেখাচ্ছে। ওকে, আমরা তারপর এখান থেকে এডুকেশন, ট্রেনিং, এমপ্লয়মেন্ট, আদার্স ইনফরমেশন, অ্যাকমপ্লিশমেন্ট, এই ইনফরমেশনগুলো একে একে এখান থেকে ফিল আপ করব। ওকে, প্রথমে আমরা পার্সোনাল যে ইনফরমেশন এগুলো ফিল আপ করব। তার জন্য এই যে এডিট অপশন আছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, আমরা প্রথমে যে ইনফরমেশনগুলো ফিল আপ করেছিলাম এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। আমরা এখানে তারপর ফাদার্স নেম, মাদার্স নেম এগুলো হচ্ছে অপশনাল। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, জেন্ডার, রিলিজন, এগুলো সব আমরা আপনারা একে একে সিলেক্ট করে দেবেন। তারপর মেরিটাল স্ট্যাটাস, তারপর হচ্ছে ন্যাশনালিটি, ন্যাশনাল আইডি, আপনারা সব কিছু এখানে অ্যাড করে নেবেন। ওকে, অ্যাড করার পর এখানে সেভ অপশনটি আছে এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আছে অ্যাড্রেস ডিটেলস, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম এই ইনফরমেশনগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, আপনারাও আদার্স ইনফরমেশনগুলো অ্যাড করে নেবেন। তারপর কেরিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন, আমি যদি এই ড্রপডাউনে ক্লিক করি তাহলে আমরা এখানে এডিট অপশনে যদি ক্লিক করি তাহলে এখানে আমার যে কেরিয়ার অবজেক্ট আছে আমরা এই কেরিয়ার অবজেক্ট এখানে লিখব এবং নিচে লেখা আছে প্রেজেন্ট স্যালারি, আপনার বর্তমান স্যালারি যেটি এটি এখানে লিখবেন এবং এক্সপেক্টেড স্যালারি আপনি কত চাচ্ছেন সেটি এখানে লিখবেন। তারপরে আপনি চাকরিতে কি নতুন নাকি মিড লেভেল না এন্ট্রি লেভেল সেটি এখানে টাইপ করে দিবেন। তারপর এখানে আপনি ফুল টাইম, পার্ট টাইম যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা সেটি সিলেক্ট করতে পারবেন। ওকে, আমি সিলেক্ট করে তারপর এখানে সেভ যে অপশনটি আছে এটিতে ক্লিক করে দিলাম। তারপর আছে এখানে প্রিফারেড এরিয়া। তারপর আমরা যদি আবার এডিট অপশনে ক্লিক করি সেক্ষেত্রে আপনারা এখান থেকে কী ধরনের ক্যাটাগরি এখানে পছন্দ করেন সেটি টাইপ করতে হবে। ওকে, আমি এখানে 3টি ক্যাটাগরি টাইপ করে দিচ্ছি। টাইপ করে দেওয়ার পর এখানে আপনারা বাংলাদেশে কোথায় চাকরিটি নিতে যাচ্ছেন, কোন বিভাগের মধ্যে সেটি এখানে টাইপ করে দিবেন। ওকে, টাইপ করে দেওয়ার পর আপনারা এই যে নিচে সেভ যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আছে আদার্স রিলেভেন্ট ইনফরমেশন, আমরা যদি এখানে ক্লিক করি এবং এখানে লেখা আছে কেরিয়ার সামারি, স্পেশাল কোয়ালিফিকেশন কিওয়ার্ড। ওকে, আমরা এডিট অপশনে যদি ক্লিক করি তারপর এখানে কেরিয়ার সামারি, আমরা এটি অ্যাড করার জন্য আমি চলে যাচ্ছি আমার সিভিতে। এখানে আমার কেরিয়ার সামারি আছে, আমি এটা এখান থেকে কপি করলাম অ্যান্ড এখানে অ্যাড আসলে এভাবে কেটে দিবেন, তারপর এখানে পেস্ট করে দিলাম। তারপর আছে স্পেশাল কোয়ালিফিকেশন, স্পেশাল কোয়ালিফিকেশন যদি কিছু থাকে তাহলে সেটি অ্যাড করে দিতে পারবেন। আমার স্পেশাল কোয়ালিফিকেশন এটা আমি আমার সিভি থেকে কপি করছি অ্যান্ড এখানে আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, তারপর এখানে হচ্ছে কিওয়ার্ড, আমি একটি কিওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে। তারপর সেভ অপশন,
তারপরে আছে এখানে ডিসেবিলিটি ইনফরমেশন। ওকে, যদি আপনাদের থাকে সেক্ষেত্রে অ্যাড করে দিবেন। ওকে, হয়ে গেলে তারপর এখানে আছে এডুকেশন ট্রেনিং। আমরা যদি এখানে ক্লিক করি, তারপর এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এই এডিট অপশনে ক্লিক করব। আমরা যে প্রথমে যে ব্যাচেলার অনার্স যেটি সিলেক্ট করেছিলাম এটি এখানে দেখাচ্ছে। তারপর আরও যদি এডুকেশন কোয়ালিফিকেশন থাকে যেমন এইচএসসি, এসএসসি, এগুলো আপনারা অ্যাড এডুকেশন কোয়ালিফিকেশন, এগুলো আপনারা এখানে ক্লিক করে করে অ্যাড করে নেবেন। তারপর এখানে আছে ট্রেনিং সামারি। ট্রেনিং সামারি আপনারা যদি কোথাও ট্রেনিং দিয়ে থাকেন তাহলে এই ট্রেনিং সামারি এখানে অ্যাড করতে পারবেন। তারপরে আছে প্রফেশনাল সার্টিফিকেশন সামারি। এখানে আপনার প্রফেশনাল সার্টিফিকেশন সামারি যদি থাকে তাহলে অ্যাড প্রফেশনাল সার্টিফিকেশন সামারি এখানে ক্লিক করে অ্যাড করে নেবেন। ওকে, তারপর আছে এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্টে আমরা যদি এখানে এডিট অপশনে ক্লিক করি তাহলে আমরা যে আগে যে এগুলো অ্যাড করেছিলাম সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এবং আপনাদের যদি আরও কিছু থাকে তাহলে অ্যাড নিউ এখানে ক্লিক করে নতুন করে আপনারা অ্যাড করে নেবেন। এই যে অ্যাড এক্সপিরিয়েন্স ইফ রিকোয়ার্ড এখানে ক্লিক করে নতুন করে অ্যাড করে নেবেন। তারপরে আছে আদার্স ইনফরমেশন। আদার্স ইনফরমেশনে আমরা যে স্কেলগুলো অ্যাড করেছিলাম আগে এগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আর যদি আপনাদের কোনো স্কেল থাকে সেক্ষেত্রে অ্যাড স্কেল এখানে ক্লিক করে আপনারা নতুন করে স্কিল অ্যাড করতে পারবেন। তারপরে আছে অ্যাকমপ্লিশমেন্ট। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে আপনাদের পোর্টফোলিও, পাবলিকেশন, অ্যাওয়ার্ড, প্রজেক্ট, আদার্স এই ইনফরমেশনগুলো এখানে দিতে পারবেন। ওকে, তো আমরা আম, দেখলাম কিভাবে একটি বিডি জবসের অ্যাকাউন্ট খুলতে হবে। এখন যদি আমরা ভিউ প্রোফাইল এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের প্রোফাইলটা আমরা এখান থেকে দেখতে পাবো। ওকে, এখানে আমরা আমাদের যে সিভিটি আমরা এখানে ক্রিয়েট করেছি আমরা এখানে কিন্তু আমাদের বিস্তারিত ইনফরমেশন দেখতে পাচ্ছি। এবং আমি যদি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে আমরা আরও কিছু বিস্তারিত ইনফরমেশন দেখতে পাবো। এখানে টোটাল ভিউয়ার সিভি, আমাদের সিভিটি কতজনে দেখেছে এটা এখান থেকে দেখাবে। এবং কতজনের কাছে আমরা মেল করেছি সেটা এখানে দেখাবে। এবং নিচে আমাদের সিভিটি কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে এটি এখানে দেখাবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সিভিটি 85% কমপ্লিট। তারপর এখানে যদি আমরা প্রিফার্ড কোয়ালিফিকেশন এখানে যদি আমরা ক্লিক করে বাদ বাকি ইনফরমেশনগুলো দিতে চাই সেক্ষেত্রে আমরা দিতে পারবো এবং আমাদের প্রোফাইলটি 100% কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনারা যদি এখান থেকে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে এই যে বিডি জবস লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে বিভিন্ন ক্যাটাগরি এখানে চলে আসবে। আপনারা যেই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে চান সেই ক্যাটাগরিটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমি যদি এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে এখানে আমি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে তাদের রিকোয়ার্ডগুলো দেখব যে তাদের কী রিকোয়ার্ডগুলো আছে। এখানে রিকোয়ার্ড আছে এডুকেশন, এইচএসসি, ব্যাচেলার অনার্স যেটা আমাদের আছে, এক্সপিরিয়েন্স অ্যাট লাস্ট 1 ইয়ার। তারপর হচ্ছে এডিশনাল রিকোয়ার্ড এজি 18 থেকে 30 বছর হতে হবে। বাদ বাকি যে রেকর্ডগুলো আছে আপনারা পড়ে নেবেন। আর পড়ে যদি আপনার সাথে সিভির সাথে প্রাসঙ্গিক হয় সেক্ষেত্রে আপনারা এই যে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাপ্লাই এক্সপেক্টেড স্যালারি, ইউর এক্সপেক্টেড স্যালারি মান্থলি এটা আপনাদের টাইপ করতে হবে। আমরা যেহেতু এখানে 60,000 দিয়েছিলাম তাই 60,000 রেখে এটা অ্যাপ্লাই। ওকে, প্লিজ রিড বিফোর অ্যাপ্লাই। তারপর এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে তারপর অ্যাপ্লাই। ওকে, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন
আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু সাবমিট হয়ে গেছে। আপনার সিভিটি দেখে যদি তাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনার কাছে তারা মেল পাঠাবে। এভাবে কিন্তু আপনারা অসংখ্য ক্যাটাগরিতে এখান থেকে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা কিভাবে বিডি জবসে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে জব অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটি খুব সহজেই শিখতে পেরেছেন। তো এবার নিত্য নতুন ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।